আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ ভিন্ন আঙ্গিকে কিছু কথা বলতে চাই। আজকে দেখতে পাচ্ছেন আমি ছাদের উপরে আছি, মসজিদের উপরে মেঘ দেখা যাচ্ছে, সবুজ গাছপালা, খুব ভালোই লাগছে। চলুন এক জায়গায় দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করি। চলুন ইনশাল্লাহ। তো যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমি শর্ট ভিডিও করেছি, রিলস ভিডিওতেই দেখতে পাবেন, আর এটি হচ্ছে লং ভিডিও। বর্তমানে ভাইরাল। গতকাল আমি হঠাৎ করে অনলাইনে একটি খবর দেখি যে 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও ইমাম সাহেবের মেয়েকে তুলে নেওয়া হয়েছে মাথায় পিস্তল থেকে, এখন উদ্ধার হয়নি। এই ঘটনাটি দেখে আমি খুবই কষ্ট পেয়েছি। আমার ইউটিউব চ্যানেল সহ ফেসবুকে আমি পোস্ট করেছিলাম ঘটনাটি, কারণ অধিকাংশ চ্যানেলেই কিন্তু এই বিষয়টি দেখিয়েছে যে এই যে মাথায় পিস্তল থেকে মেয়েকে নিয়ে গিয়েছে। তারপরে আমি ফেস দ্য পিপলসের একজন সাংবাদিক ভাই আছেন, তার কাছে আমি একটা নিউজ শুনি। নিউজটি হচ্ছে যে পিস্তল থেকে নিয়েছে এটা ঠিক, কিন্তু মেয়ে হচ্ছে ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, রিলেশনের মাধ্যমে মেয়ে হচ্ছে ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল পহেলা বৈশাখ, এবং পরবর্তীতে বিয়ে হয়েছিল। সেখান থেকে সালিশের মাধ্যমে মেয়ে চলে আসে বাসায়। পরবর্তীতে আবার ওই দিন ছেলে এসে তাদের সঙ্গে বোনাবুনি না হওয়ার কারণে তাদেরকে ঘরে আঘাত হানে। 30-40 জনের একটি দল নিয়ে তাদের ঘরে আঘাত হানার পর মেয়েকে উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনাটি আমি শুনতে পাই, এবং থানার ওসিও এই কথাটি বলেছেন। সত্যতা জানি না, তবে মেয়ে উদ্ধার হয়েছে। এখন খবরটি হয়তো পরিপূর্ণভাবে জানা যাবে, শোনা যাবে। এখন এটি যদি সত্য হয়, তাহলে হাজার হাজার ওলামায়ে কেরাম বা আলেমদের মনে আপনি এই মেয়ের পিতা ঘটনাটি যেভাবে বলেছেন সেটি সত্যি জঘন্য হয়েছে এবং খুব খারাপ হয়েছে, খারাপভাবে উপস্থাপন করেছেন। প্রতিটি মানুষের মন ভেঙে গিয়েছে। কারণ বাংলাদেশের মতো একটি জায়গায় একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ঘরে এসে পিস্তল থেকে পিতার সামনে নিয়ে যাবে আর মানুষ কিছু বলবে না, এটা খুবই হতাশাজনক এবং খুবই অসম্ভবকর একটি কথা। তারপরেও যেটি বলবো, ছেলেটিকেও দেখেছি। ছেলেটি দেখেই মনে হচ্ছে যে নেশাগ্রস্ত বা নেশা করে, এরকম মনে হয় ছেলেটিকে দেখেই, বাকি আল্লাহ ভালো জানেন। তবে ছেলেটিকে দেখে মাস্তান মনে হয়েছে, নেশাগ্রস্ত মনে হয়েছে, ছবি দেখলেই বুঝতে পারবেন এরকম একটা অবস্থা। তো এরকম একটা ছেলের সঙ্গে সম্পর্ক করে আপনি আপনার পিতামাতাকে কষ্ট দিয়ে, এই যে পিতা আপনাকে এত বড় করেছে, লালন পালন করেছে, রাজকন্যার মতো আপনাকে এত বড় করেছে, 16টি বছর বা 16 বছর 3 মাস বয়সের কথা বলেছেন। আপনার মা আপনাকে 10 মাস গর্ভে ধারণ করেছে। এই যে এত কষ্ট করার পর আপনাকে লালন পালন করে বড় করেছে, 1 বছর একটা ছেলের সঙ্গে সম্পর্ক হওয়ার পর আপনি আপনার পিতামাতাকে ভুলে গেলেন, সকল সম্পর্ক ছেড়ে নারীর সম্পর্ক, নারীর টান ভুলে গেলেন, পিতামাতার সম্পর্ক ছিন্ন করলেন। এটা কীরকম একটা বিষয় হয়ে গেল না? আপনি আপনার পিতামাতার চেয়ে আপন অন্য একজনকে বেছে নিলেন, 1 বছরেই তাকে বিশ্বাস করে ফেললেন। আমার মনে হয় এটি আবেগের বশত আপনি এই ভুলটি করেছেন। অধিকাংশ বর্তমান সমাজে, পাড়ায়, মহল্লায়, গ্রামে সব জায়গায় একই রকম অবস্থা দেখা যায় যে এরকম ঘটনা ঘটছে। প্রতিটি গ্রাম মহল্লায় কিন্তু এখন এই অসুবিধায় ফিতনাটা ছড়িয়ে পড়েছে যে পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে গিয়ে পিতামাতাকে কষ্ট দিয়ে বিবাহ করে। এতে করে পিতামাতার যেরকমভাবে সম্মানহানি হয়, তেমনিভাবে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হয়। আবার এরকম পালিয়ে যাওয়া অধিকাংশ বিয়ার কিন্তু শেষ পরিণতি ভালো হয় না, ডিভোর্সে গিয়ে থেকে। অর্থাৎ ছেলে তার মনস্কামনা পূর্ণ হওয়ার পর মেয়েটিকে কিন্তু দূরে সরিয়ে দেয়, ডাস্টবিনে ছুঁড়ে মারে। তার আর কোনো প্রয়োজন নেই, তার যতটুকু প্রয়োজন ছিল সে তো পেয়ে গিয়েছে। আরও একটি কথা, যেই ছেলে আপনার পরিবার, আপনার পিতামাতা তাদেরকে কষ্ট দিয়ে, তাদেরকে আঘাত দিয়ে, তাদেরকে না বলে, তাদের এত সম্পর্ক ছিল, এত সুন্দর সম্পর্ক ছিন্ন করে, সেই পিতামাতাকে কষ্ট দিয়ে আপনাকে তুলে নিয়ে গিয়েছে কিসের জন্য? সে যদি সত্যিই আপনাকে চাইতো তাহলে সে পারিবারিক পন্থা অবলম্বন করত। তাহলে সে আপনার পিতামাতার কাছে সরাসরি প্রস্তাব দিত, অপেক্ষা করত, ধৈর্য ধারণ করত। সে কীভাবে সংসার করতে চায় আপনাকে? সে তো আপনাকে চায়, আপনার কামনা বাসনা পূর্ণ হওয়ার পর আপনাকে নিয়ে তারপর তো আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। আপনি এটা বোঝেন না? আবেগের বয়সে আপনি এই কাজ করেন, এটা তো অন্যায়, চরম অন্যায়। আবার পিতামাতাকেও কিছু কথা বলবো। পিতামাতা
অধিকাংশ সময় দেখা যায় যে মেয়ে এমন কাউকে পছন্দ করে যে তাকে ছাড়া বিয়ে করবে না, মেয়ে আত্মহত্যা করবে, মারা যাবে, এমন একটা পর্যায়ে চলে যায়। সেটা হোক আবেগের বশত। মেয়েরা 20-22 বছর বয়স না হলে হয়তো পরিপূর্ণ পরিপক্কতা আসে না, তারা বুঝে না, জ্ঞান পরিপূর্ণ হয় না, তার আগেই তাদের আবেগের বয়স থাকে বেশি। তো তারা ভুলবশত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কিন্তু দেখা যায় অনেক সময় বলে যে এই ছেলেকেই লাগবে, এই ছেলেকে বিয়ে করব, কিন্তু পিতামাতা অবাধ্য করে, তাদের বাধ্য করে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে, চিন্তাভাবনা করে। ফলশ্রুতি কী হয়? ফলশ্রুতি মেয়ে পালিয়ে যায় ছেলের সঙ্গে, পিতামাতার সম্মানহানি হয়, ওই মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়, ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়, সব দিক থেকে সমাজ কলুষিত হয়। এটি দেখে মানুষ, অন্য যারা আছে ছেলে মেয়ে, তারাও এটা থেকে শিক্ষা নেয়। তো এটা থেকে শিক্ষা নিয়ে সমাজের অন্য ছেলে মেয়েরাও একই পন্থা অবলম্বন করে। বিশেষ করে অধিকাংশ মাদ্রাসাগুলোতে এই অসুবিধা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এখন। আমার খুব খারাপ লাগে এই সমস্ত বিষয় দেখলে। তো আমাদের উচিত পিতামাতারও একটু নমনীয় হওয়া এবং ছেলে মেয়েদেরকেও ভেবে, মেয়েদের কন্যা সন্তানদের বিশেষ করে ভেবে চিনতে কোনো সামনে পা বাড়ানো। কারণ এমন একটা ভুল সিদ্ধান্তে আপনার ভবিষ্যৎ নষ্ট হতে পারে, আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে পারে, সমাজে আপনি অপরাধী হিসাবে চিহ্নিত হবেন। এই যে একবার অপরাধের যে দাগ, এই কালি যদি আপনার গায়ে লাগে, এটি কীভাবে আপনি মুছবেন? সমাজ থেকে কিন্তু মোছা সম্ভব নয়। তো আমার খাবার আসছিল, তো এই জন্য একটু গিয়েছিলাম, সরি। যে বলছিলাম যে সমাজ কিন্তু এইভাবেই অন্ধকারের দিকে যাচ্ছে। আমাদের সবার যদি একটু নমনীয় হই, সবাই সব দিক থেকে একটু নমনীয় হই, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা যে আমাদের সমাজ আরও ভালো হবে। এরকম অপরাধ থেকে মানুষ ফিরে আসবে। আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, তাকওয়ার গুণ যদি না থাকে, তাহলে মানুষ অপরাধের দিকে অবশ্যই যাবে। আপনি কোনো চাপ দিয়েই আপনি আটকিয়ে রাখতে পারবেন না। বর্তমান আধুনিক যুগ, পিতামাতা আপনি চাপ ক্রিয়েট করে আপনার সন্তানকে কোনো আটকে রাখতে পারবেন না। সুতরাং আপনার একটু ভাবা উচিত, চিন্তা করা উচিত, সব কিছু মিলিয়ে যেন সমাজটা সুন্দরভাবে আমরা করতে পারি। সব জায়গায় মিডিয়াতে প্রতিদিন যে খবরগুলো দেখি, খুব কষ্ট লাগে আমার। মেয়েরা এমনি রাস্তাঘাটে কোথাও নিরাপদ নেই। 8 বছর 7 বছরের শিশু, 10 বছরের, 15 বছরের শিশু, খবরের কাগজ উল্টালেই দেখতে পাই যে তাদের অবস্থা। প্রতিদিন নিউজ ফিডে এগুলো এসে জমা হয় যে তাদের সতীত্ব নষ্ট করা হয়েছে, তাদের ধর্ষণ করা হয়েছে। আর অন্য অন্য খবর প্রতিদিন পাওয়া যায়। মাদ্রাসা থেকে শুরু করে স্কুল, কলেজ, সব জায়গায় একই অবস্থা। মানুষ এখন কোথাও নিরাপদ বোধ করছে না। এই সময় একজন তাকওয়াবান, আল্লাহভীরু মানুষ সমাজের জন্য খুবই প্রয়োজন। অভিভাবকদেরকে বলবো, কন্যা সন্তানের উপর বেশি চাপ ক্রিয়েট করে তাদের অন্যায়ের পথে পা বাড়াতে বাধ্য করবেন না। তাদের জন্য সহজ পন্থা খুলে দেবেন, সহজ পথ যেন তারা অবলম্বন করতে পারে। একজন আদর্শবান স্বামী যদি কোনো মেয়ে পায়, কন্যা সন্তান পায়, সে অবশ্যই তাকে নারীর মর্যাদা, রানীর মর্যাদার আসনে বসাতে পারবে, সম্মান করবে। আর গাঁজাখোর, মদখোর, নেশাখোর, চরিত্রহীন, এখন দাড়ি টুপি দেখেও কিন্তু মানুষকে বিবেচনা করা যায় না, কারণ অনেক দাড়ি টুপি জুব্বার পিছনে ভয়ঙ্কর মানুষ বসবাস করছে। তো তাদের দাড়ি টুপি জুব্বা দেখেই কাউকে বিশ্বাস করা উচিত নয়। প্রিয় বোনেরা আমার, আপনাদের উপর শেষ নসিহত থাকবে, আপনারা ভুল পন্থা অবলম্বন করিয়েন না, ভুল পথে পা বাড়াইয়েন না। আপনাদের পিতামাতা আপনাদের অনেক অনেক কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছে। তাদের একটা স্বপ্ন আছে, স্বপ্ন বিসর্জন দিয়েন না। আপনারা তাদের স্বপ্নকে বিসর্জন দিতে পারেন না। আর অভিভাবকবৃন্দরা, আপনার কন্যা সন্তানকে এত বেশি চাপ ক্রিয়েট করেন না, যার কারণে সে ভুল পথে পা বাড়ায়। বিবাহকে সহজ করেন, অতিরিক্ত ধন সম্পদ, টাকা পয়সা বিবেচনা করেন না। মানসিক শান্তি এর মধ্যে থাকে না। মানসিক শান্তি থাকে একজন ভালো স্বামী পেলে, আবার একজন ভালো স্ত্রী পেলে। উভয়ের মধ্যেই মানসিক শান্তি থাকে। টাকা পয়সা তো যে কোনো সময় চলে আসতে পারে, মানুষের হতে পারে, কিন্তু এই ভুল পন্থা অবলম্বন করার কারণে হাজারো মানুষ আজ ডিভোর্স হয়ে যাচ্ছে, সংসারে সুখী নয়, দাম্পত্য জীবনে সুখী হচ্ছেন। এই যে গতকাল আমার কাছে একটি তালাকের মাসালা এসেছে, আজকে 2টি তালাকের মাসালা আমার কাছে জিজ্ঞেস করা হয়েছে। 2 বোন নতুন বিবাহ করেছেন, 3 মাস না 4 মাস হয়েছে, এখন দাম্পত্য জীবন সুখময় নয়। ছেলে ভালো নয়, পরকীয়া করে, পরকীয়া আসক্ত লিপ্ত হয়, এখন সংসারে সুখ নেই, এখন ডিভোর্স করবে কিনা সেই বিষয়ে আমার কাছে মাসালা জিজ্ঞেস করেছে। আবার আরেক বোন একই অবস্থা, সংসারে দাম্পত্য জীবনে সুখ নেই, ডিভোর্স, তালাক হয়েছে কিনা আমার কাছে জিজ্ঞেস করেছে, তালাক বলেছে স্বামী। তো এটা কিন্তু খুব সেন্সিটিভ ভাই। তালাক দিয়ে দেওয়া সহজ, সংসার ভাঙা একদম সহজ। 3 বার আপনি তালাক দিয়ে দিলেন, ডিভোর্স নামায় সই করে দিলেন, শেষ।
কিন্তু ভাই একটা সংসার গঠন করা, একটা সংসার গড়া, সাংসারিক জীবন গড়ে ওঠা বা গড়া খুবই কষ্টকর বর্তমান সময়ে। মানুষ মন চায় এটাকে ডিভোর্স পেপারে সই করে দেয়, তালাক দিয়ে দেয়, কিন্তু সংসার গোছানোর জন্য কেউ একটু চেষ্টা করে না। এই বর্তমান সমাজের অবস্থা। ভালোবাসা এখন মানুষের মুখে মুখে, সকাল বিকাল পরিবর্তন হয়। এখন ভালোবাসা দেখায়, বিকেলে পরিবর্তন হয়ে যাবে। তো এই যুগে একজন সৎ মানুষের খুবই প্রয়োজন সমাজে। সুতরাং পিতামাতাকে প্রতি আমার, অভিভাবকদের প্রতি আমার শেষ দাবি থাকবে বিনয়ের সঙ্গে, যে শুধু ধন সম্পদ টাকা পয়সা দেখে বা চরিত্রহীন মানুষ দেখে বা পোশাক দেখে, দাড়িরূপী দেখেই পাগল হয়ে যায়েন না। একজন সৎ মানুষের হাতে আপনার কন্যা সন্তানকে তুলে দিন। আর বোনেরা আমার, আপনারা যে কোনো মানুষ দেখেই তাদের প্রেমে হাবুডুবু খায়েন না। মানুষকে বিবেচনা করুন। আপনি আবেগের বশে এমন কোনো কাজ করেন না যে কারণে আপনার জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে, আপনার সম্মানহানি হতে পারে, আপনার ভবিষ্যৎ জীবন নষ্ট হতে পারে, পিতামাতার সম্মানহানি হতে পারে, আপনার পরিবারের সম্মানহানি হতে পারে, সমাজ অন্ধকারের প্রতি যেতে পারে, আপনাদের এই কার্যক্রম দেখে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যেতে পারে। সে সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, সঠিক পথ অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।